গড়গড়ির বাবা ও মাকে লক্ষ্য করে চলে গুলি, তরজায় শাসক বিরোধী। জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোষ গড়গড়ির বাড়িতে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়াল শ্যামনগর রাহুতা এলাকায়। সোমবার ভোর রাতে একদল দুষ্কৃতী হানা দেয় তোষ গড়গড়ির বাড়িতে। সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না তোষ গড়গড়ি। বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন তোষ গড়গড়ির বাবা এবং মা। তাদেরকে লক্ষ্য করে পরপর 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলি চালানোর ঘটনায় অত্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছেন তোষ গড়গড়ির পরিবার। তবে কি কারণে গুলি চালানোর ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। ব্যারাকপুর জেলার বিজেপি সভাপতি মনোজ ব্যানার্জি বলেন, শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, পুলিশ নির্বিকার হয়ে রয়েছে। তৃণমূল কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে, খুব শীঘ্রই দোষী ধরা পড়বে। একজনের বাড়িতে 3 রাউন্ড গুলি চলার অভিযোগ উঠেছে শ্যামনগরে, কি বলবেন ঘটনাটা নিয়ে? ব্যারাকপুর যে অঞ্চল আছে শিল্পাঞ্চলটা, সেই শিল্পাঞ্চল ধীরে ধীরে একটা দুষ্কৃতকারীদের আস্তানায় পরিণত হয়েছে, সমাজবিরোধীর আস্তানায় পরিণত হয়েছে এবং এই সমাজবিরোধী দৌরাত্ম্য দিন দিন ব্যারাকপুরের বুকে আমরা বেড়ে চলেছে দেখেছি। শুধু গতকালকে এখানে গুলি চলেছে না, আমাদের সদরবাজার অঞ্চল ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকাতেও একজন ব্যবসায়ী, তাকে একদল দুষ্কৃতিকারী তাকে আঘাত করেছে, তোলাছে, তাকে আঘাত করেছে। তো এরকম ঘটনা দেখেছি, আমরা দেখেছি আনন্দপুরে অঞ্চলে যে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি হয়েছে এবং হত্যা করেছে। এই ঘটনা দিন দিন বেড়ে চলেছে, বোমাবাজি, সন্ত্রাস, লুট, তোলাবাজি, এগুলো দিন দিন বেড়ে চলেছে। ব্যারাকপুরের পুলিশ প্রশাসন আজকে নির্বিকার হয়ে বসে আছে। গুলি চলছে, পুলিশ কমিশনার কি করছেন, পুলিশ কি করছে? পুলিশ নির্বিকার হয়ে বসে আছে। পুলিশের একটাই কাজ হয়েছে, বিজেপি ভারতীয় জনতা পার্টির যে সমস্ত নেতাকর্মী আছে তাদেরকে মিথ্যা মামলা জড়ানো ছাড়া এবং ভারতীয় জনতা পার্টির কার্যকলাপকে আটকানো ছাড়া পুলিশ প্রশাসনের বর্তমানে কোনো কাজ নেই। তারা দুষ্কৃতকারীদেরকে তৃণমূল কংগ্রেসের যে মদতপুষ্ট দুষ্কৃতকারী তাদেরকে আজকে মদত দেওয়ার চেষ্টা করছে। কমিশনার পুলিশের কাছে কি আরেকবার দ্বারস্থ হবেন আপনারা, যেরকম আগে হয়েছে? কমিশনের কাছে আমরা বারবার দ্বারস্থ হয়েছি, বারবার বলেছি, কিন্তু তারা পুলিশের আজকে তৃণমূল কংগ্রেসের একটা মোর্চা বা পরিণত হয়েছে। তো সুতরাং স্বাভাবিক আছে, আর তাদের কাছে বলার মতন আমাদের জায়গা কিছু নেই। আমরা এবারে যে সমস্ত আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি বিষয়ে রিপোর্ট জানাবো। আজকে ভোর রাতে তো বাড়িতে আমি ছিলাম না, তো মা বাবা ঘরে ছিল, তো একজন এসেছিল দুষ্কৃতী, তো এসে প্রথমে আমাকে খোঁজে, ঘরে আসার পর যে জিৎ কোথায়, ঠিক আছে, তো খোঁজার পর তো বাবা বললো তো জিৎ তো ঘরে নেই, তো সোজা গিয়ে গেটটা খোলে, তারপরে আবার রিটার্ন আসে, তো বাবাকে একটা ধাক্কা দেয় দরজা এখানটা, তো এসে তারপরে বাবা বলে কে কে তুমি কে, কাকে কেন এসছো বলে, আবার ওইদিকে যায়, গিয়ে 2 রাউন্ড মানে একটা উপরে গুলি চালায় আর 2টি গুলি তো দরজায় চালিয়েছিল। তো চালানোর পর তো বাবা দেখেছে যে মুখটা গোল গাল, নাটা করে, বেশি লম্বাও না, ঠিক আছে, একটু হালকা চেহারা স্বাস্থ্য ছিল, তো ওইটা দেখে চিহ্নিত হয়েছিল। এর আগেও আমার বাড়িতে এসেছিল রন সরকার হচ্ছে আজ থেকে মানে 2020 সালে একবার আমার সঙ্গে ঝামেলা হয়েছিল, আমার বাড়িতে এসেই গুলি চালিয়ে গেছিল। এবার কি রিজনে চালিয়েছিল সেটা জানি না, তখনও বিজেপি করতো, ঠিক আছে, তো আমি তখন তৃণমূল করতাম, তো আমাকে এই জন্য জোর জবরদস্তি করা হয়েছিল, তো আমি তৃণমূলেই ছিলাম। তো তখন যে ঝামেলাটা হয়েছিল ওর জন্য আমি একটা এফআইআর করেছিলাম জগদ্দল থানায়। তো তখন যা কেস হয়েছিল ওই কেসটা তোলার জন্য মাঝে আমাকে আবার রাস্তা ধরে ঠেট করেছে, রেল কোয়ার্টারে দাঁড়িয়ে ঠেট করেছে। তো ঠেট করার পর আমি তখনও বলেছি আমি কেস তুলবো না। তো 2 দিন আগেও আমাকে একবার ঠেট করেছিল, তো আমি বলেছি করবো না। তো আমি আমাদের বাস্তুপুর থানায় গিয়ে জিডি করি একখানা। তো জিডি করাতে আবার 2 দিন পর মানে কাল মানে ভোর রাতে তো এসেছিল বাড়িতে, এসে গুলি চালায়, তখন আমি বাড়িতে ছিলাম না। হ্যাঁ, আগের থেকেই ওই আগেও এসে আমাকে গুলি চালিয়ে গেছে। হ্যাঁ, আমি নিশ্চিত না, কিন্তু আমার বাবা ওর মুখটা আগেও একবার দেখেছিল, ওখানে বাবাকে দেখিয়ে রেখেছিলাম যখন এর আগে এসেছিল, তো বাবা বললো এই ছেলেটাই ছিল, তো ওটা এই জন্য বললাম রন সরকার ছিল। ফের মালদায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার এক টোটো চালকের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায়। মৃত টোটো চালকের